নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 25 এপ্রিল, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 10:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। প্রতিদিনের মতন আজকেও 9:15টার মধ্যে তুলতুল ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে বাবার সাথে স্কুলে গেছে। আর আমিও আমার সকালের প্রতিদিনের কাজকর্ম সেরে স্নান পুজো করে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখন ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে। তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পর তুলতুলের বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছিলাম। আজকে ব্রেকফাস্টে দিয়েছিলাম ম্যাগি আর চা। আর প্রায় 1-1.5 সপ্তাহ ছাদের কাজটা আমি দেখা হয়নি, মানে দেখতে যেতে পারিনি। তাই দেখলাম যখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে, একটু কাজটা দেখেই যাই কতদূর কী হলো। রেন্টের পোর্শনে পুরো প্লাস্টারই কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে এখনো প্লাস্টার চলছে। दो बाथरूम बचा है ना भैया? हो गया अच्छा, এদিকের পোর্শনেও প্লাস্টার প্রায় কমপ্লিট। আর হয়তো 5-6 দিনে, হ্যাঁ হয়নি, 5-6 দিনে কমপ্লিট হয়ে যাবে। দুটো বাথরুম বেঁচে আছে, আর ওদিকে কিছু ছোটো মোটো জায়গা আছে, সেগুলো তো করবে। এখন বাজে 11:15। আর তখন ছাদে গিয়ে 15-20 মিনিট মতোই ছিলাম। ওই মিস্ত্রি দাদাদের কাজকর্ম কিছুক্ষণ দেখলাম, তারপর একটু কথাবার্তা বললাম, আর এঘর ওঘর একটু ঘুরে দেখলাম। দেখে ওই 11:15 নাগাদ নিচে আসলাম। নিচে এসে আগে আমি ব্রেকফাস্ট সারলাম। ওই চিড়ে কলা চিনি দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। নিয়ে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। ওই কুমড়ো সেদ্ধটা মেখে নেব একটু নুন, কাঁচা তেল আর লঙ্কা দিয়ে। আর তুলতুলের জন্য একটু আলাদা করে তুলে রাখবো। আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি। আর তুলতুল কিছুক্ষণ মধ্যেই স্কুল থেকে বাড়ি ফিরবে। তুলতুলের বাবা গেলেন ওকে স্কুল থেকে আনতে। এখন বাজে 12:15। আর তুলতুল এই 11:30 নাগাদ স্কুল থেকে বাড়ি ফিরল। বাড়ি ফেরার পর ওকে হাত মুখটা ভালো করে ধুয়ে ড্রেসটা চেঞ্জ করার কিছুক্ষণ পরে একটু গ্লুকোজের জল খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম। আর এখনও বাথরুমে একটু জল নিয়ে খেলা করছে। আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট। ক্যাসারোলা আছে ওদের 3 জনের জন্য ভাত। এখানে আছে কুমড়ো সেদ্ধ মাখা। তুলতুলের কুমড়ো সেদ্ধটা একটু আলাদা করে মেখেছি, ওর জন্য একটা ডিম সেদ্ধ। আর ওই জিরে ফোড়ন দিয়ে একটু মুসুরির ডাল, এটা তুলতুলের। আর তুলতুলের বাবার জন্য এটা পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল করে রেখেছি। আর এখানে গোল গোল করে আলু ভাজা হচ্ছে। আর তুলতুলের বাবা খেতে বসার আগে ওনাকে একটা ডিমের অমলেট ভেজে দেবো। 2 দিন ধরে দেখছি তুলতুল স্কুল থেকে ফেরার পর খুব কান্নাকাটি করছে, মানে মুডটা ভীষণ অফ থাকছে। গতকালকেও তাই, আজকেও তাই। ঘুম পাচ্ছে না অন্য কোনো সমস্যা, কি জানি, বুঝতে পারছি না। এখন বাজে 1:45। আর তখন তুলতুল কিছুক্ষণ জল নিয়ে খেলা করার পর ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। আর ততক্ষণ এদিকে আলু ভাজাটাও হয়ে গেছিলো। আর এখন এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি। ভাত, জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল, গোল গোল করে আলু ভাজা, একটা ডিম সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ মাখা। এখন বাজে প্রায় 2টো। আর আজকে তুলতুলকে ওই 1:15-20 মধ্যে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। শোয়ানোর 3-4 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। আর তারপরে ধানিকে খেতে দিয়েছিলাম, ধানেরও লাঞ্চ কমপ্লিট। আর
এখন এই ডিমের অমলেটটা ভেজে তুলতুলে বাবাকে খেতে দিয়ে দেব। দিয়েছিলাম। তুলতুলে বাবা সবে মাত্র লাঞ্চ সেরে উঠলেন, আর এখানে আমি আমার জন্য কিছু ফল কেটে নিয়েছি। এখন বাজে 5টা, আর আমি আর তুলতুল দুজনেই এই 4:20-25 নাগাদ ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পর আমরা এতক্ষণ বেডে বসে খেলা করছিলাম। সবেমাত্র বেড থেকে নামলাম। এবার তুলতুলকে একটু গ্লুকোজের জল খাওয়াবো। নতুন বইটা ছিল, হ্যাঁ ঠিক তাই। কি করেছিস, এটা কি করলি? দেখো দেখি। কেন ছিঁড়লে মা? না, বই ছিঁড়তে নেই এরকম ভাবে, না বাবা, না না না, এরকম ভাবে বই ছিঁড়তে নেই মা। নমো নমো হয় না, হ্যাঁ নমো নমো হয় না বাবা। নমো নমো করো, নমো নমো করো। ছেড়ে না মা, আমি ওটা ঠিক করে দেব। আর ছিল না, জল খেয়ে নাও। গুড ইভিনিং। এখন বাজে 7টা, আর তখন তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে আমি ওঘরে গেলাম, ওঘরে বিছানাপত্রটা গোছাতে। ওঘরে বিছানাপত্র গোছানো কিছুক্ষণ পরেই দিদি আসলো কাজে। দিদি কাজটা সেরে আজকে ওই 6:15-20 নাগাদ বাড়ি গেল। আর তারপর তুলতুলকে একটু দুধ খাওয়ালাম, খাইয়ে আর 2-1টা কাজ ছিল সেগুলো সেরে সন্ধে টন্ধে দিয়ে কিছুক্ষণ আগে উঠলাম। আর এখানে তুলতুলের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছি। সেটা হয়েও গেছে। মামা চলো বসো, দাও দাও, ওটা দাও। বলো বলো তো মা। चुन्नू मुन्नू थे 2 भाई, रसगुल्ले पर हुई लड़ाई। चुन्नू बोला मैं खाऊंगा, मुन्नू बोला मैं खाऊंगा। झगड़ा सुनकर मम्मी आई, दोनों को 2 चपट लगाए। आधा तू ले चुन्नू बेटा, आधा तू ले मुन्नू बेटा। ऐसा झगड़ा कभी न करना, दोनों मिलकर प्रेम से रहना। লাফাই না বাবা, পড়ে যাবে। বসো বসো, এখানে বসো বাবা। এখন বাজে 9:15, আর ওই 7:05-10 নাগাদ তুলতুলকে কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছিলাম। ওই সেখান থেকে 2-3টে মতন খেলো। খাওয়াটার পর ওকে পড়তে বসালাম। স্কুলে কিছু হোমওয়ার্ক ছিল সেগুলো করলো, কিছু ড্রয়িং করলো। তারপর মায়ের সাথে একটু ফোনে কথা বললো। আর তারপরে আমি রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে ভাত, এখন বাজে 9:30, আর এদিকে আমার রাতের রান্নাবান্না সব কমপ্লিট। আর এখানে ওদের 3 জনের খাবারটা বেড়ে নিয়েছি। এটা তুলতুলের বাবার, এটা তুলতুলের, এটা আমাদের ধানির। তুলতুলকে শুধু ভেন্ডি ভাজাটা দিইনি। এখন বাজে 11:30, আর তখন তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তুলতুলকে খাইয়ে দিলাম। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে মোটামুটি ওই 10:05-10-এর মধ্যে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আর আজকে ওই 10:40-11টার মধ্যে ঘুমিয়েও পড়েছে। আর প্রায় 1.5 থেকে 2 মাস হয়ে গেল আমার এই ইলেকট্রিক কেটলিটা খারাপ হয়ে গেছে। প্রায় দিনই ভাবি যে সন্ধ্যার দিকে বেরোবো, বিকেলে কিংবা সন্ধ্যার দিকে বেরোবো, বেরিয়ে ইলেকট্রিক কেটলিটা সারাবো। তার সাথে আরও কিছু আনুষঙ্গিক কাজ আছে, যেমন তুলতুলের ড্যান্সিং ক্যাকটাসের একটা চার্জার কিনতে হবে। তুলতুল তো ওটা ছিঁড়ে ফেলেছিল চার্জারটা। তারপর আরও 2-1টা টুকিটাকি কাজ আছে। তো একসাথে এই কাজগুলো নিয়ে বেরোবো। তো ওই কাজগুলো সব সেরে আসবো, কিন্তু কিছুতেই হয়ে উঠছে না। প্রায় দিন সকালবেলা ভাবছি যে আজকে বিকেলে কিংবা সন্ধ্যার দিকে বেরোবো। এখন তো আর বিকেলে বেরোনো হয় না। বিকেলে যেহেতু ভালো মতো রোদ থাকে, গরম থাকে, বেরোতে বেরোতে ওই 6:30-7টা হয়ে যায়, মানে সন্ধে হয়ে যায়। কিন্তু ভাবলে কি হবে, বেরোনো আর হচ্ছে না। আর যদিও বা বেরোই তো ওই স্মার্ট বাজার, দৌড়াতে দৌড়াতে গেলাম স্মার্ট বাজারে, কিছু টুকিটাকি জিনিসপত্র কিনলাম, কিনে বাড়ি চলে আসলাম, ব্যাস। আর এই ইলেকট্রিক কেটলিটা যবে থেকে
মানে অকেজো হয়ে পড়ে আছে, খুব অসুবিধা হচ্ছে কাজের। যখন তখন হঠাৎ করে জল গরম করে নিচ্ছি, এখন গ্যাসে গরম করে নিচ্ছি, কিন্তু ঠিক থাকলে একটু বেশি সুবিধা হয় এই যা। কিন্তু বেরোবো তারপরে না, কিছুতেই হয়ে উঠছে না। আর এখন এই কাজগুলো শেষ করে তুলতুলের বইটা ঠিক করতে হবে। আজকে বিকেলবেলার দিকে ওই 5টা 10-15 দিকে যখন ওকে ওই গ্লুকোজের জলটা খাওয়াচ্ছিলাম বলে আমি এদিকে গ্লুকোজটা রেডি করছিলাম, গ্লুকোজের জলটা, আর ও ওই র্যাক থেকে বইটা নিয়ে এসে বসে বসে বইয়ের পেজটা ছিঁড়েছে। তো এটাকে এখন সেলোটেপ দিয়ে দেখি ঘরে সেলোটেপ আছে কি না, সেলোটেপ দিয়ে ওটাকে ঠিক করতে হবে। আঠা দিয়ে তো ঠিক হবে না, ওটা সেলোটেপই মারতে হবে। একদম বইটা নতুন বই। স্কুল থেকে যে বইয়ের সেট দেওয়া হচ্ছে সেটা তো আলাদা, তারপরেও আমি 2 সেট বই কিনে রেখেছি তুলতুলের জন্য, যে ও তো ছিঁড়বেই। কিন্তু মানে আজকে বসে বসে ছিল জেনে বুঝে। হ্যাঁ, অনেক সময় কি হয়, ও পেজ তাড়াতাড়ি করে উল্টেতে যাই, তখন ছিঁড়ে যায়, আলাদা ব্যাপার। আর আজকে একদম আমি এদিকে ওর গ্লুকোজের জলটা তৈরি করছিলাম, আর ওদিকে আওয়াজ হলো, আমি শুনতে পেলাম, একদম মানে হাত দিয়ে ছিঁড়ে ফেললো, 2 টুকরো হয়ে গেল। যাই হোক, ওটাকে এখন ঠিক করতে হবে, আর কিছুদিন ওর হাতের বাইরে ওটাকে রাখতে হবে, অন্য একটা বই দিতে হবে। এত দুষ্টু হয়েছে কি বলবো। আর রাতে আমি একটু আমার জন্য চা বানিয়ে নেব, ব্যাস। এখন আর রাতে ফল টল কিছু খাবো না, রাতে ফল খাওয়াটাও ঠিক নয়। আর আমি ওই সাবু ছাতু এগুলো না খেতে পারি না খুব একটা। একদম যে খাই না তা বলবো না, খাই, কিন্তু খুব একটা ভালোবাসি না, বাধ্যবাধকতাই খাওয়া হয়। আর আগামীকাল সকালে ভাবছি একটু ওই মুগ ডালের চিলা বানাবো, তাই ওই মুগ ডালটাও ভিজিয়ে রাখবো, এই কাজগুলো সারবো। যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।